ট্রমাটাইজড হয়ে গেছে আমাদের শিশু সন্তানরা, বোনেরা, এমনকি সচেতন মানুষ। তাহলে শুধুমাত্র এক রমিসার ঘটনা, রমিসার পরিবার না, শুধু সচেতন মহল না, সামগ্রিক ঘটনা পুরো আমাদের সমাজ ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরেছে। তাহলে কোথায় সমাজ? এইটা কি কোনো অগ্রগতির সমাজ না অধোগতির সমাজ? নেট একটা বিকৃত সমাজ। তাহলে আমরা অনেক দিন ধরে ধরনের একটা বিকৃত সমাজই গড়ে তুলেছি। আমরা তথাকথিত উন্নয়নের নামে খালি অর্থনৈতিক উন্নয়ন দেখি, এই যে সমাজের অধোগতি এইটা দেখি না। আজকে তাই আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যারা এটার বিচার চাই, মানে এই ঘটনার বিচার চাই, একই সাথে সমাজের এই অধোগতি রোধের জন্য আমরা আধুনিক সংস্কৃতির বিকাশ ত্বরান্বিত করতে চাই। এইটা ছাড়া এইটার কোনো রেমেডি নাই, কোনো সমাধান নাই। গতকাল রামিসার বাসায় আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন, ভালো খবর। আমাদের বন্ধুরা গতকাল গিয়েছিল, আজকে ওইখানে আমি জানি দিনভর কর্মসূচি আছে। আমরা ওই অঞ্চলেও আজকে থাকবো, মিরপুর জুড়ে। কিন্তু বাবাকে সান্ত্বনা দিয়েই বা পরিবারকে সান্ত্বনা দিয়ে যদি কাজ শেষ করি সেটা হবে না। প্রধানমন্ত্রী তার পরিবারের দায়িত্ব নিলে এবং স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে ধন্যবাদ দেব, কিন্তু সমাধান হবে না। আমি পরিষ্কার করে বলি, এই যে ঘটনা তার দৃষ্টান্তমূলক সাথীর সাথে অন্তত পক্ষে তিনটা কাজ করবেন কিনা সিদ্ধান্ত নেন। এক নম্বর, রামিসা হত্যাকাণ্ডের বিচারের সাথে সাথে ঘোষণা দেন বাংলাদেশে পর্যন্ত যত হত্যা, নারীর প্রতি সহিংসতা ঘটেছে, আমি দর্শন উচ্চারণ করতে চাই না, আগামী 1 মাসের মধ্যে সকল ঘটনার প্রকৃত চার্জশিট দেওয়া হবে এবং দোষীদের শাস্তির মুখোমুখি ব্যবস্থা গ্রহণ করবেন। এটি একটি জরুরি কর্তব্য হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে সারা দেশে ঘোষণা করা হবে এবং রেড অ্যালার্ট জারি করা হবে। আমার দ্বিতীয় দাবি হলো, আপনি যদি প্রকৃত পক্ষে একটা আধুনিক সমাজ চান, যদি মনে করেন অগ্রগতির সমাজ চাই, যদি সবার আগে বাংলাদেশ চাই, তাহলে আজকে এই ঘোষণা দেন, বাংলাদেশ হবে শিশু এবং নারীর জন্য নিরাপদ নগরী। রাজধানী ঢাকা থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া সর্বত্র এই ঘোষণা যদি দিতে পারেন, তারপরে এখানে পুলিশ প্রশাসন সহ সবাইকে বলে দেন যে অঞ্চল শিশু এবং নারীর প্রতি নিরাপত্তা দিতে পারবে না, ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্তরাও আজকে আইনের সম্মুখীন হবেন। দেখবেন অনেকাংশেই কমে যাবে।